ব্রঞ্জ পোডিয়ামের জন্য আমাদের কাছে কি প্রশ্ন আছে? উত্তরটা কি? প্রশ্ন পরে করব। দাদাগিরির প্রথম রাউন্ড, সিলেকশন রাউন্ড। গোল্ড পোডিয়ামের জন্য প্রথম প্রশ্ন। বাঙালির অত্যন্ত জনপ্রিয় নিরামিষ পদ ঢোকার ডালনা তৈরির প্রধান উপাদান কি? অপশন এ ছোলার ডাল, অপশন বি মুগ ডাল। রেডি সবাই? বাজারে হাত। বাজার। ছোলার ডাল। ছোলার ডাল শিওর? শিওর। আপনি বানান ঢোকার ডাল না? হুম, ঠিক আছে, দেখে নেবো সঠিক উত্তরটা কি। ছোলার ডাল। তাহলে প্রথম প্রশ্নের উত্তর দিয়ে দক্ষিণ 24 পরগনা চলে যাচ্ছে সানরাইজ গোল্ড পোডিয়ামের সঙ্গে পাবে 10 পয়েন্টস। রিমা, কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ সো মাচ। এবারে যাব আমরা সিলভার পোডিয়ামের জন্য। কোশ্চেন প্লিজ। 12তম ভারতীয় ক্রিকেটার হিসেবে আইসিসি হল অফ ফেমে যুক্ত হয়েছেন এদের মধ্যে কে? অপশন এ সৌরভ গাঙ্গুলি, অপশন বি বিভিএস লক্ষ্মণ। বাজার। সঠিক উত্তরটা কি? সৌরভ গাঙ্গুলি। সৌরভ গাঙ্গুলি ঠিক। দেখে নেবো সঠিক উত্তরটা কি। সৌরভ গাঙ্গুলি। শুভময়, কংগ্রাচুলেশনস, তুমি পেয়ে গেলে বারজাপেন সিলভার পোডিয়াম আর তার সঙ্গে 8 পয়েন্টস। চারজন পার্টিসিপেন্ট, প্রশ্ন একটা। এদের মধ্যে কে যাবে আমাদের দাদাগিরি ব্রঞ্জ পোডিয়ামে? সবাই রেডি? ইয়েস। এই মশাই, দাদাগিরি ব্রঞ্জ পোডিয়ামের জন্য আমাদের কাছে কি প্রশ্ন আছে? উত্তরটা কি? প্রশ্ন পরে করব। বলো উত্তরটা কি? উত্তরটা আই লাভ দেব। সরি, তোমাকে ব্রঞ্জ পোডিয়াম দিতে পারলাম না, বাট বুক ভরা ভালোবাসা দিলাম। এই মশাই, দাদাগিরি ব্রঞ্জ পোডিয়ামের জন্য প্রশ্ন। কোনো ব্যক্তি যদি নিজের জীবন কাহিনী নিজেই লেখেন তাকে কি বলা হয়? অপশন এ বায়োগ্রাফি, অপশন বি অটোবায়োগ্রাফি। বাজার। বলুন স্যার। অটোবায়োগ্রাফি। অটোবায়োগ্রাফি, অপশন বি। অপশন বি। কি মনে হচ্ছে? অটোবায়োগ্রাফি। পার্থবাবু বলছে অটোবায়োগ্রাফি। দেখে নিই সঠিক উত্তরটা কি। রাইট আনসার। পার্থবাবু পেয়ে গেল দাদাগিরি ব্রঞ্জ পোডিয়াম আর তার সঙ্গে 6 পয়েন্টস। বাকি তিনজন 0 পয়েন্টে খেলা শুরু করবে। অল মাই গুড উইশেস, অল দ্য বেস্ট। তোমরা চলে এসো ওই পোডিয়াম। আমরা এখন দেখে নেব সানরাইজ স্কোরবোর্ড। প্রথমে আমরা যাব আলিপুরদুয়ারের কাছে। পার্থ, শুরুতেই তোমার কাজ নিয়ে একটা ভিডিও দেখে নেব। ভাবতে পারেন একটা গোটা গ্রামের যেদিকেই তাকাবেন সেদিকেই বই। এই গ্রামের নাম পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারের পানিঝোরা। এটি বাংলার একমাত্র গ্রাম যেখানে উঠোন থেকে পড়ার রক, খেলার মাঠ থেকে মন্দির, সব জায়গায় বই। আগে স্কুল ছুটের সংখ্যা ছিল অনেক, কিন্তু আজ এই বইগ্রামে নেই একটিও স্কুল ছুট। আর এই সবই সম্ভব হয়েছে গ্রামের মাস্টারমশাই পার্থ সাহার উদ্যোগে। বইগ্রামের এই আইডিয়াটা এলো কোথা থেকে? আমার স্কুল দমনপুর হাই স্কুল। এই দমনপুর, কালকুট, গরমবস্তি, পানিঝোরা যে অঞ্চলগুলো বক্সা ফরেস্টের কিছু ট্রাইবাল ভিলেজ, তারা স্কুলে আসতোই না। চ্যালেঞ্জ এটাই, ওই লাইফস্টাইল থেকে নিয়ে গিয়ে পড়াশোনা করানো মানে হলো ওই যে প্রতিদিনের যে আর্থিক একটা সমস্যা, সেই সমস্যার থেকে একটা উত্তরণ কিভাবে হতে পারে। শুধু একটাই কথা বলেছিলাম, একটা প্রজন্মকে স্যাক্রিফাইস করতে হবে। একটা প্রজন্ম যদি স্যাক্রিফাইস করতে পারে তাহলে হয়তো পরের প্রজন্ম সত্যি এর সুফল পাবে।
30 জন আমরা ভলেন্টিয়ার তৈরি করেছি, যারা বড়রা রয়েছে তাদের নাম দিয়েছি আলোকবর্তিকা, যারা আলো দেখায়। শিক্ষার প্রতি একটা আগ্রহ তৈরি করাটা প্রথম 4 বছরের একটা চ্যালেঞ্জ ছিল। আমাদের মূল উদ্দেশ্য ছিল ছোট ছোট কুঁড়ে ঘরের মতো কিছু বই রেখে দেওয়া। যারা বই দেখেনি তারা প্রতিদিন বই দেখবে। প্রথম দিকে হয়তো তারা লাইব্রেরিটা খুলবে না, এটা আমি নিশ্চিত ছিলাম, কিন্তু একটা সময় তারা লাইব্রেরিটা খুলবে, বইটা হাতে নেবে, একটা দিন পাতাটা উল্টাবে এবং কোনো না কোনো দিন পড়বে। এই জায়গার থেকে, ভাবনার থেকে কাজটা শুরু। 2024 সালে 31শে আগস্ট প্রথম আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসনের পক্ষ থেকে বইগ্রাম স্বীকৃতি দেওয়া হয় এবং রাজ্যের প্রথম বইগ্রাম। যারা গ্রামের মানুষ আজকেও এসছে, বিশেষত পারুলদি, শিবানীদি, এরা এখন বইগ্রাম নিয়ে সত্যি তারাই আগলে রাখে। দিদি নমস্কার বলবো না, আমি বলবো আমার প্রণাম নেবেন। আমি আপনাকে একটা বড় মনে করি না, ছেলের মতন মনে আমি করি। আপনার ছেলেরই। হ্যাঁ, সানুদাকে সামনাসামনি দেখতে পেরে খুব ভালো লাগছে। আই লাভ ইউ সানুদা। থ্যাংক ইউ ধন্যবাদ। নমস্कार नमस्कार। सानुदाको रातो टिका निधारमा टलक्कै टल्कियो। यति राम्रो लाग्यो हेर्नुलाई सानुदालाई। म त बरिसाउँछु बोल्दै बोल्दिन, रुने मान्छेसँग दिल खोल्दै खोल्दिन। थ्याङ्क यू, थ्याङ्क यू। তোমারও তো একটা স্কুল আছে সামনে। ইয়েস একটা না, এখন 4টে হয়ে গেছে। 4টে। আজকে আমার একটা স্কুল চলছে কুমার শানু বিদ্যানিকেতন নাম, ক্যানিংয়ে। বাকি স্কুলগুলো রয়েছে, একটা দিল্লিতে আছে, একটা গুরগাঁওতে আছে, আর একটা নয়ডাতে আছে। বাচ্চাদেরকে প্রথমে স্কুলে আনতে গিয়ে যে মানে ঝামেলাটা আমাদের পোয়াতে হয়েছিল, তুমি যেমন বলছিলে, আমার ঠিক সেই কথাই মনে পড়ছিল। আমাকে তাদের ফ্যামিলিদের চাল, আলু আর তেল 1 সপ্তাহের জন্য দিচ্ছি এক একটা করে, তার জন্য তারা বাচ্চাদেরকে পাঠিয়েছে এবং ধীরে 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 এখন 400-500 বাচ্চা পড়ে। ভেরি গুড, আই প্রাউড অফ ইউ। যদি কোনোদিন প্রয়োজন মনে করো, আমি সবসময় আছি। একদম। দক্ষিণ 24 পরগনা, রিমা। যারা বয়স্ক মানুষ আছেন তাদের পাশে দাঁড়ায় আমাদের রিমা। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের যেমন যত্ন দরকার, তেমনই দরকার একজন মানুষের যে মন দিয়ে কথা শুনবে, সময় দেবে, পাশে থাকবে। কিন্তু আজকের দিনে কাজের সূত্রে পড়াশোনার জন্য অনেক ছেলে মেয়েই বাইরে থাকে, তাই চাইলেও মেটানো যায় না বাবা মায়ের কষ্ট। এই প্রয়োজনের জায়গা থেকেই এগিয়ে এসেছেন রিমা ভট্টাচার্য। একা থাকা বয়স্ক মানুষদের শুধু চিকিৎসার ব্যবস্থা করাই নয়, নিয়মিত খোঁজ নেওয়া, ওষুধ খাওয়ানো, গল্প করা, এমনকি মন্দিরে শপিংয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নিয়েছে তারা। কারণ বয়স বাড়লে শুধু সাহায্য নয়, দরকার ভালোবাসার। রিমা বুঝিয়েছে সম্পর্কের এই বন্ধনে দায়িত্ব নয়, ভালোবাসাই সবচেয়ে বড় পরিচয়।